তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? উত্তর শেষ লেখা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাশি হ্যালহেড। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাশি হ্যালহেড। কমলে কামিনী নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্রের। কমলে কামিনী নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্রের। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? ভৈরব বাজারের নিকট। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? ভৈরব বাজারের নিকট। ৩২ সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের। ৩২ সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের। উদাসীন পথিকের মনের কথা আত্মজৈবনিক উপন্যাসটি কার লেখা? মীর মশাররফ হোসেনের। উদাসীন পথিকের মনের কথা আত্মজৈবনিক উপন্যাসটি কার লেখা? মীর মশাররফ হোসেনের। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? ৫ জুন। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? ৫ জুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? ১৯৯৯ সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? ১৯৯৯ সালে। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৫৫ সালে। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৫৫ সালে। দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সাম্যবাদী। দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সাম্যবাদী কাব্যের। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সূর্য দীঘল বাড়ি। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সূর্য দীঘল বাড়ি উপন্যাসের।